হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মশলাদার বেগুন ভাজির রেসিপি। খুব সহজেই ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার বেগুন ভাজিটি। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর আমার ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি বেগুন। শীতকাল এসে গেছে, এখন তো ফ্রেশ বেগুন পাওয়াই যাবে। এবার বেগুনগুলোকে বেগুন ভাজির জন্য চাক চাক করে কাটা শুরু করে দেব। আর বেগুন ভাজি তো সব কিছুর সাথেই খাওয়া যায়, সাদা ভাত, খিচুড়ি, পোলাও, সব বেগুন ভাজির বেগুনগুলোকে আমাদের চাক চাক করে কাটা শেষ হয়ে গিয়েছে। কাটা শেষ হয়ে যাওয়ার পর এখন আমি বেগুন ভাজির বেগুনগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। এই তো এখন বেগুনগুলোকে আমি পানিতে দিয়ে দেবো, একে একে করে সবগুলো ভালো করে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট বেগুনটাকে ভালো করে ভিজিয়ে রাখার কারণে বেগুনের ভিতরে কষগুলো সব বের হয়ে যাবে। এবার আমরা সুন্দর মতো একটা একটা করে বেগুনগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। মশলার জন্য প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীর রেড চিলি পাউডারও দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, বেসন দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। সব মশলাগুলো যতক্ষণ ভালো করে মিক্স করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নেড়েচেড়ে নিতে থাকবো। সবাই তো বেগুন ভাজি লবণ হলুদ দিয়ে ভেজেই থাকে, কিন্তু এই মশলাগুলো দিয়ে আপনি একবার যদি ট্রাই করে দেখেন আপনার মুখেও লেগে থাকবে সবসময় এই বেগুন ভাজিটার স্বাদ। রেডি করে রাখা মশলাটার উপর আমি এবার বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকে ভালো করে দুই পাশে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এই তো একটা বেগুনকে সম্পূর্ণ ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন বাকি বেগুনগুলোকেও এক এক করে সব করে ফেলবো। এবার আপনাদের সুবিধার জন্য আমিও আরেকটা বেগুন ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া দেখিয়ে দিচ্ছি। এই তো এখন আমার বেগুন ভাজিগুলো সব ম্যারিনেট করা শেষ হয়ে গেছে। এবার চলে যাব ভাজার জন্য। প্রথমে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। বেগুন ভাজিটা ভাজার সময় মাঝারি আঁচে ভাজতে হবে, চুলো বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে বেগুন ভাজিগুলো নিচে পুড়ে যাবে। বেগুন ভাজিগুলোর এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমরা একটু ফ্রাই প্যানটা নাড়িয়ে নেওয়ার পর উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেছে, এরপর পরের পাটটাও সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো বেগুন ভাজি একটা একটা করে তুলে নিচ্ছি সার্ভিং ডিশে। দেখলেন তো আপনারা কি সহজে তৈরি করে ফেললাম ঝটপট মশলাদার বেগুন ভাজি। তাহলে এবার আপনিও বাসায় তৈরি করে ফেলুন এই মশলাদার বেগুন ভাজি রেসিপিটি। আমি তো আজকে খিচুড়ি করেছি, খিচুড়ির সাথেই সার্ভ করে নেব আমার বেগুন ভাজিটা। খিচুড়ির সাথে বেগুন ভাজি হলে আমার তো আর কিছুই লাগে না, একদম জমে ভরপুর। আপনাদের আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।